পলিটিশিয়ানদের দুর্নীতি করে কি করে না, মানে আপনি তো আমাকে পেঁচে পারবেন কেন? খালি দুর্নীতি আমাদের দেখেন, আপনাদের দেখেন না। একজন বেনজির আহমেদ আর একজন মতিউর রহমান না। পদে থাকা অবস্থায় যা এই কাজগুলি করেছে না, তখন কেন তাদেরকে থামানো হয় নাই? এটা যে আগে করেছে এটা ফাইন্ড আউট তো আপনারাই করলেন, আগে করলেন না কেন? দুর্নীতির কথা আলোচনা হচ্ছে না, প্রশাসন তো আছেই, প্রশাসন সবচেয়ে বেশি আলোচনার মধ্যে আছে। কারণ বেনজির সাহেবের ঘটনা বেরিয়েছে, মতিউর রহমান তার পরপরই বেরিয়েছে। জানি না এটা কেন বললেন ওবায়দুল কাদের সাহেব যে আপনাদের দলের সাধারণ সম্পাদক, যে দুর্নীতি শুধু সরকারি কর্মকর্তারাই করে না, রাজনীতিবিদরাও করে, তাদেরও নিজের আয়নায় চেহারা দেখা উচিত। তো আপনি কি চেহারা আপনারা দেখা শুরু করেছেন? বলতে কি আওয়ামী লীগ বলছেন? না, টোটাল হ্যাঁ, আওয়ামী লীগও তার মধ্যে পড়ে তো নাকি? আওয়ামী লীগ রাজনীতির মধ্যে বলছেন, বেগম জিয়ারও বলছেন, তারেক জিয়ারও বলছেন, কি আওয়ামী লীগও তো আছে এর মধ্যে নাকি? কি আওয়ামী লীগও তো আছে। না না, আপনি ধরে নিবেন রাজনীতিবিদ বলতে তো বেগম জিয়াও আছে, তারেক জিয়াও আছে। না, আওয়ামী লীগের থেকে বলে নাই। না, আওয়ামী লীগ তো কনভিকশন হয়ে গেছে কারো। না না না, বলছে আয়নায় চেহারা দেখতে বলছে। না, দুর্নীতি যদি কনভিক্টেড হয়ে থাকে তাহলে এটা দেখবে। না, সেটা তো কনভিকশন হলে। আমি বললাম রাজা ভাই দুর্নীতি করে, দিস ইজ নট রাইট, আপনি মুখ দিয়ে বলে ফেললেন। আচ্ছা, পলিটিশিয়ানদের দুর্নীতি করে কি করে না? আপনি তো আমাকে পেঁচে পারবেন কেন? পলিটিশিয়ানরা জীবন দেয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চেয়ে। কাদের ভাই এটা বললেন কেন এরকম কথা? কাদের ভাই বলেছেন যে বাংলাদেশে ব্যুরোক্রেসি দুর্নীতি করে না, রাজনীতিবিদরাও করে। এর ব্যাখ্যা দিলাম, বেগম জিয়া করে, তারেক জিয়া করে। কি সেটা মানে আপনাদের গায়ের উপরে নিলেন না? না, আমাদের গাঁও কেউ তো পার্টিতে কেউ তো আওয়ামী লীগের কনভিক্টেড হয় নাই, হইলে বলতাম। কনভিক্টেড না, মানুষ কি বিশ্বাস করে যে আপনারা সব সত্য? না, আপনি মনে মনে কলা খাইলেন, সেটাই কি মনে করেন? আপনারা যে ইলেকশনে যখন করেন তখন আপনাদেরকে হলফনামা জমা দিতে হয়। দেখা গেছে যে সম্পত্তি 5 বছরে কারো 150 গুণ বেড়েছে। যদি তার ব্যবসা থাকে। ও ব্যবসায় এত হইতে পারে? 150 গুণ বেড়েছে, যদি তার ব্যবসা থাকে। আছে, মাছের ব্যবসা করে সবাই দেখি, মানে এটা কমন সবার হলফনামার মধ্যে। অনেক না, মাছের ব্যবসা ফিশারি আছে তো, এখন তো ফিশারি চলছে, এখন তো এগ্রো ইকোনমি ডেভেলপ করতেছে। আপনি গ্রামে যাবেন, সব অনেক পুকুর দেখবেন, এগ্রো ইকোনমি দেখবেন, এই মোটা গরু, মোটা তাজা মোটা। আমার ভাই তাহলে দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগের কেউ নাই আর কি। আওয়ামী লীগ যে পর্যন্ত কনভিক্টেড না হবে এই পর্যন্ত আমি বলবো না। তো খালি দুর্নীতি আমাদের দেখেন, আপনাদের দেখেন না। নিশ্চয়ই। কে? না, নিশ্চয়ই আপনাদের চোখে পড়ে না, মানে আপনাদের তো জবাবদিহিতা আমাদের কাছে নাই। আমাদের জবাবদিহিতা প্রতিদিনই তো আছে। না, ওই যে পত্রিকার মালিকের কাছে, প্রতিদিনই তো সাধারণ মানুষের কাছে। আমাদেরকে তো প্রতিদিনই জবাব। কাজেই দুর্নীতি একটা ব্যাধি, এটা পৃথিবীর সব জায়গায় আছে। আপনি যদি বলেন এখানেও থাকবে, অথবা আমাদের এটা না আছে বলে এটা মেনে নেবো কেন? এটাকে নিরাময়ের ব্যবস্থা করতে হবে, কন্ট্রোল করতে হবে। এই যে আলোচিত পুর খাওয়া আমার ভাই, এই যে আলোচিত দুইজন ব্যক্তি, একজন বেনজির আহমেদ আর একজন মতিউর রহমান, এরা কিন্তু আমাদের দুর্ভাগ্য। বেনজির আর মতিউরকে চিনলাম এখন, আগে মতিউরকে চিনতাম। বেনজির সাহেব তো চিনতেন, তারা তো তাদের পদে থেকেই, পদে থাকা অবস্থায় যা এই কাজগুলি করেছে না, তখন কেন তাদেরকে থামানো হয় নাই? এটা যে আগে করেছে এটা ফাইন্ড আউট তো আপনারাই করলেন, আগে করলেন না কেন? আগে তো করতে, আগে করলে তো আপনি ডিফেন্ড করতেন। না, এটা জবাব দেই। এটা যদি ধর বেনজির সম্পর্কে যদি আমরা আগে রিপোর্ট করতাম, তখন আপনিই বলতেন যে সরকারকে বেইজ্জতি করার জন্য সাংবাদিকরা রিপোর্ট, তখন আপনি বেনজিরকে আপনার পাতে টানতেন। বেনজিরের জিনিস তো আপনারা বের করে নাই। না, আপনারা আগে করলেন না। আগে করলাম না। বেনজির যখন পাওয়ারে ছিল, হ্যাঁ, যখন পজিশনে ছিল, পাওয়ারে থাকলে তো তখন ইউ আর দ্য পার্ট অফ দ্য পাওয়ার। তখন ইউ আর দ্য পার্ট অফ দ্য পাওয়ার। তখন আপনি আমাদের বই তখন প্রোটেক্ট করতেন। আপনি তখন প্রোটেক্ট করতেন। কেন পারি না? শুনেন একটা কাহিনী বলি। আপনারই সংসদে আপনারই কলিগ, আমাদের সাংবাদিক নেতা ছিলেন আগে, জনাব শফিকুর রহমান, তাকে মাননীয় প্রধানমন্ত্রী একটি টেলিভিশনের লাইসেন্স দিয়েছিলেন। শফিক ভাই এইবার এই যে বেনজিরের কাহিনীর পরে ওই টেলিভিশন চ্যানেলের একটা অংশ তিনি শফিক ভাইকে রাত্রেবেলা বাসার থেকে তুলে নিয়ে গিয়ে একটা শেয়ার তাকে হস্তান্তর করতে লিখতে বাধ্য করেছেন। এটা জনাব শফিকুর রহমান, সংসদ সদস্য, তিনি লিখিতভাবে জানিয়েছেন। তো ওনারই এই অবস্থা, আমি যদি ওনার বিরুদ্ধে কিছু লিখতাম তা আমার কি অবস্থা হইত? এটা তো এখানে শুনলাম, আমি যা জানতাম না। মানে কথা হলো যারা নির্ভীক সাংবাদিক তারা এগুলো কেয়ার করে না। আপনার নির্ভীক সাংবাদিকতা কমে গেছে এখন। যারা কেয়ার করে নাই তারা জীবন দিতে হচ্ছে তাদেরকে। জীবন শহীদ হলেন, শহীদ হয়ে যেতেন। শহীদ হওয়ার কোনো কাজের কথা না।
শহীদ হওয়ার বেনজিরকে আপনি ভয় পাবেন কেন? বেনজির দুর্নীতি করলে বেনজির যখন আপনার পাওয়ারের পার্ট ছিল, আপনার সরকারের পার্ট ছিল, No তখন আমরা problem ভয় ছিল না, বরং আমাদের তখন জন্য আমরা ভালো। তখন আমরা ভয় পেয়েছি। আচ্ছা, আমাদের জন্য ভালো হইতো, ভালো হইতো। তার ব্যাপারে আমরা ডিসিশন আচ্ছা, নিতে আপনার কাছে পারতাম। আপনার কাছে তখন আপনি ডিসিশন নিতেন না, তখন বলতেন যে এই এটা আপনার মনে হয়, সরকারকে মনে বেজ্জতি এই করতে। সাংবাদিকদের মধ্যে হচ্ছে সব ফেরাস্তির আমরা মনে করি না। সাংবাদিকদের মধ্যে আমাদের কারেকশনের গাইডলাইন আছে, আমাদের সাংগঠনিক গাইডলাইন আছে, আমাদের প্রেস কাউন্সিল আছে, এখানে প্রচুর সৎ কথা আছে। কিন্তু তারপরেও আমি কাউকে ডিফেন্ড করি না। হ্যাঁ, আমাদের সাংবাদিকদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যে দুর্নীতিবাজ নাই এরকম। যেমন যে কালকে কার বউ, মতিউর রহমানের বউ বলছে বড় বড় সাংবাদিক আমরা কিনে ফেলছি, কাজে আমার আর কিছু হবে না। একেবারে অসত্য বলে নাই। না, অসত্য বলে না। এই যে আবার বলি যে আমরা তো ডিমান্ড করছি আজকে যে আপনি কোন উনি নাম সাংবাদিক প্রকাশ করুন। নাম বলেন, কারণ উনি যতক্ষণ পর্যন্ত নাম না বলবে, লোকালি হ্যাঁ লোকালি বলুক, উনি না, না, যতক্ষণ না, না আমি বলবে বলছি ততক্ষণ বড় বড় পর্যন্ত আমরা সাংবাদিক। দুজন এটার মধ্যে পড়ি। বড় বড় সাংবাদিক এর মধ্যে বুলবুল ভাইও পড়ে। ও কাজে যদি যতক্ষণ পর্যন্ত উনি নাম না বলবে, আমরা তো আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি ভাই নাম বলেন, আপনি কার কাছে টাকা নিচ্ছেন। ঢিল মারলেন, হ্যাঁ, কিন্তু যেটা বলছেন আপনি না জেনে ঢিলটা বেড়ে দিলেন, হ্যাঁ, আহমদ হোসেন পড়ে গেল, সেই তাই না? কিন্তু কাজে রাজনীতিবিদ বলতে সবাইকে মিন করবেন। এই যে না, আপনি- না, আমরা মিন করতেছি। যেমন আমি বলি, আমরা আমি মিন তো- করতে, হ্যাঁ। আমাদের আমার বন্ধু তো আছে। ভয় সাংবাদিকদের বেশি বেশি বলতে গেলে পরে কালকে থেকে আমার বিরুদ্ধে বলা লিখতে শুরু করবে। আচ্ছা, এই কথাটা জবাব বুলবুল ভাই দিবেন। আমি আমাকে বলতে দেন। হ্যাঁ, জি। ক্যারেক্টার বিল্ড আপ করা কঠিন, অ্যাসাসিনেট করা ইজি। আপনার হাতে কলম আছে তো, ওই কলম দিয়ে কালকে মেরে দিবেন আমাকে। একেবারে দুর্নীতিবাজ, আমাদের তো এতটা খেয়েছে, আমাদের তো ব্যাংকে অ্যাকাউন্ট এত কোটি টাকার মালিক হয়ে গেছে। কাজেই এটা কি আননেসেসারিলি বা হ্যাঁ হ্যারাস করা, হ্যারাস করা, মানে কোনো কারণ ছাড়াই কেউ এরকম কবে লেখা হয়? সাংবাদিকদের বয় করে তো এখানে। না, না, আপনি একটু আগে বললেন যতক্ষণ পর্যন্ত পলিটিশিয়ান ইজ নট কনভিক্টেড ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আপনি বলবেন না। না, না, আপনি তো যতক্ষণ পর্যন্ত আপনি সুনির্দিষ্ট কোনো অভিযোগ কোনো সাংবাদিক সম্পর্কে না আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই অভিযোগ আমরা গ্রহণ সাংবাদিক করি যখন না। আমার বিরুদ্ধে লেখা শুরু করবে, না, না, আপনি মানুষ গুনতে পত্রিকা পড়ে। সুনির্দিষ্ট বুলবুল অভিযোগ। ভাই, আপনি বলছেন যে কনভিক্টেড না হলে আমাদের পরে দেশে না, 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 আপনি আপনার কথাতেই আসেন যে আপনি বলছেন এতক্ষণ গায়ের মধ্যে কোনো পানি, আপনি ময়ূরের মতো নাচতেছেন, পানি আপনার গায়ের মধ্যে আসলে পরে ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছেন। আপনি বলছেন পলিটিশিয়ান যদি কনভিক্টেড না হয় তাহলে তাকে আমি কেন দুর্নীতিবাজ বলবো? আপনার দলের মধ্যে কারো কনভিকশন হয়নি, কাজে সব ফেরেস্তার লোকজন। আমাদের কার conviction তাহলে আছে? সাংবাদিকদের একজন সম্পর্কে ঘটনা হলো যে আমরা সবাই যার যার পয়েন্টে কমিউনিটির পক্ষে না, আছি। না, না, আপনি তাহলে বলেন যে আপনিও সাংবাদিকদের কমিটির পক্ষে সুনির্দিষ্টভাবে একটা, না। তবে যেটা এনায়েত খান সাহেব বলছেন এটা হলো মূল দুইটা তিনটা জিনিস তার বক্তব্য। একটা হচ্ছে এটি হওয়া উচিত, পলিটিশিয়ান শুড বি দ্য মাস্টার। যে দেশে পলিটিশিয়ানরা আমলাতন্ত্র সামরিক তন্ত্রের কাছে সারেন্ডার করে, ওইটা তোর দেশ না।